মহাবিশ্বের সামনে আমাদের অবস্থান। বন্ধুরা, আজ আমরা জানতে চলেছি যে মহাবিশ্বের সামনে আমরা মানুষ কি, আমাদের মানুষের মহাবিশ্বের সামনে কি অবস্থান। এই ভিডিওটি দেখার পর তোমার অহংকার চুরমার হয়ে যাবে যখন তুমি জানবে যে মহাবিশ্ব কত বড় এবং এত বড় মহাবিশ্বে আমরা কোথার অস্তিত্ব রাখি, অথবা আমাদের অস্তিত্ব এর সামনে কিছু মূল্য রাখে কিনা। জানতে হলে ভিডিওটি পুরোটা অবশ্যই দেখো। বন্ধুরা, তুমি জেনে অবাক হবে যে আমাদের পৃথিবীতে বসবাসকারী মানুষের সংখ্যা অর্থাৎ পুরো পৃথিবীর জনসংখ্যা প্রায় ৮,০০০ কোটিতে পৌঁছে গেছে। কিন্তু পৃথিবীতে থাকা এই সমস্ত ৮,০০০ কোটি মানুষ লস অ্যাঞ্জেলেসের মতো জায়গায় সমাহিত হতে পারে। লস অ্যাঞ্জেলেস প্রায় ১৩০০ কিলোমিটারের এলাকায় ছড়িয়ে রয়েছে। যদি আমরা আমাদের পৃথিবীর কথা বলি, তবে পুরো পৃথিবী লস অ্যাঞ্জেলেসের তুলনায় অনেক বড়। আমাদের পৃথিবীর ব্যাস অর্থাৎ পৃথিবীর পুরুত্ব প্রায় ১৩ কিলোমিটার। অন্যদিকে চাঁদের ব্যাস ৩৫০০ কিলোমিটার। চাঁদ এত বড় যে এর ভেতরে ১ লক্ষ হিমালয়ের মতো পাহাড় সমাহিত হতে পারে। আর আমাদের পৃথিবী এত বড় যে পৃথিবীর ভেতরে চাঁদের মতো প্রায় ৫০টি উপগ্রহ সমাহিত হতে পারে। তাহলে তুমি বুঝতে পেরেছো পৃথিবী কত বড়। তো বন্ধুরা, একবার ভেবে দেখো পৃথিবীর সামনে আমরা কোথায় ঠেকি। চাঁদ পৃথিবী থেকে ৩,৮৪,০০০ কিলোমিটার দূরে অবস্থিত। এই দূরত্বের মধ্যে সৌরজগতের সমস্ত ৮টি গ্রহ সমাহিত হতে পারে। যদি আমরা আমাদের সূর্যের কথা বলি, তবে আমাদের সূর্য পৃথিবী থেকে ১৫ কোটি কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের সূর্যের ব্যাস প্রায় ১৪ লক্ষ কিলোমিটার। পৃথিবীর তুলনায় সূর্য এত বড় যে এর মধ্যে ১৩ লক্ষ পৃথিবী সমাহিত হতে পারে। অর্থাৎ সূর্যের বিশালতার কল্পনা আমরা চোখ বন্ধ করেও করতে পারি না। তাহলে তুমি ভেবে নাও আমরা মানুষ সূর্যের বিশালতার সামনে কি অবস্থান রাখি। শুধু মানুষ নয়, সূর্যের বিশালতার সামনে পৃথিবী এবং চাঁদেরও কোনো অবস্থান দেখা যায় না। আমাদের সৌরজগতের সবচেয়ে বিশাল গ্রহ বৃহস্পতির মধ্যে আমাদের পৃথিবীর মতো ১৩০০টি পৃথিবী সমাহিত হতে পারে। আর বৃহস্পতির মতো হাজার গ্রহ সূর্যের মধ্যে সমাহিত হতে পারে। তো বন্ধুরা, সূর্য শুধু পৃথিবী নয়, বৃহস্পতির অবস্থানের তুলনায়ও অনেক গুণ বড়। কিন্তু অবস্থানের কথা বললে এটা তো শুধু একটা শুরু। যদি আমরা পুরো সৌরজগতের কথা বলি, তবে আমাদের সৌরজগতের ব্যাস ২৮,৮৭,০০০ কোটি কিলোমিটার। এত বড় সৌরজগতে আমাদের ৮টি গ্রহের সঙ্গে ৫টি বামন গ্রহ, লক্ষ লক্ষ গ্রহাণু এবং কোটি কোটি উল্কাপিণ্ড রয়েছে। সূর্য থেকে নেপচুন পর্যন্ত দূরত্ব প্রায় ৪৫০ কোটি কিলোমিটার। এমন অবস্থায় যদি আমরা সূর্য থেকে নেপচুন পর্যন্ত সূর্যের একটি রেখা তৈরি করি, তবে এই রেখায় সূর্যের মতো প্রায় ৩,০০০ তারা সমাহিত হতে পারে। তো তুমি বুঝতে পারছো যে সৌরজগতের আকারের সামনে সূর্য কত ছোট। যদি আমরা প্লুটো থেকে সূর্যকে দেখি, তবে আমাদের সূর্য প্লুটো থেকে এমন কিছু দেখায়। আমাদের সৌরজগৎ প্লুটোর পরেও অনেক গুণ এগিয়ে ছড়িয়ে রয়েছে। এখান পর্যন্ত আমরা দেখেছি যে সূর্যের আকারও এত বড় সৌরজগতের সামনে অনেক ছোট হয়ে যায়। যদি আমরা আরও এগিয়ে যাই, তবে সূর্যের চেয়েও বড় তারা মহাকাশে রয়েছে। এটি হলো ভেগা তারা, যার ব্যাস ৩৮ লক্ষ কিলোমিটার এবং এর মধ্যে সূর্যের মতো প্রায় ২০টি তারা সমাহিত হতে পারে। এর চেয়েও বড় তারা হলো আর্কট, যা ৩,৬০,০০,০০০ কিলোমিটার। এর মধ্যে সূর্যের মতো ১৭,০০০ তারা সমাহিত হতে পারে। এরপর এগিয়ে গেলে মহাবিশ্বে আরেকটি তারা রয়েছে, রিগেল, যার ব্যাস ১১ কোটি কিলোমিটার। এর মধ্যে আর্কটের মতো ৫০টি তারা সমাহিত হতে পারে এবং সূর্যের মতো ৪৮,৫০০ তারা সমাহিত হতে পারে। এখন আমরা দেখতে পাচ্ছি যে সূর্য এখানে এসে কত ছোট হয়ে যাচ্ছে। চলো আরও এগিয়ে যাই। এটি হলো বিটেলজুস, যার ব্যাস ১২৩ কোটি কিলোমিটার। এর মধ্যে রিগেলের মতো প্রায় ১৪০০টি তারা সমাহিত হতে পারে এবং সূর্যের মতো প্রায় ৬৭ কোটি তারা সমাহিত হতে পারে। এখন তুমি ভেবে নাও এখানে এসে সূর্যও একটি বালির কণার সমান লাগছে। এরপর আমরা মিলি ভিওয়াই ক্যানিস মেজরিসের সঙ্গে, যার ব্যাস ২০০ কোটি কিলোমিটার এবং এর চেয়েও বড় তারা হলো ইউওয়াই স্কুটি, যার ব্যাস প্রায় ২৪০ কোটি কিলোমিটার এবং এখন পর্যন্ত পরিচিত সবচেয়ে বড় তারা হলো স্টিফেনসন ২১৮, যার বিস্তার ৩০০ কোটি কিলোমিটারের সমান। অর্থাৎ এই তারার মধ্যে সূর্যের মতো ৯,৮৩,০০০ তারা সমাহিত হতে পারে। মহাবিশ্বে এখন পর্যন্ত এর চেয়ে বড় কোনো তারা পাওয়া যায়নি এবং এই তারার সামনে সূর্যের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। এমন অবস্থায় আমরা মানুষ এবং আমাদের পৃথিবী এর সামনে কিছুই নয়।
একবার ভেবে দেখো, এই তারার মধ্যে পৃথিবীর অস্তিত্ব কি কোনো মূল্য রাখে? এখন যদি আমরা মহাবিশ্বের এর চেয়েও বড় কাঠামোর কথা বলি, তবে আমরা পৌঁছে যাই ক্যাটস আই নেবুলার কাছে। এটি আকারে 0.4 আলোকবর্ষ বড়, অর্থাৎ আলোকেও এটি পার হতে 4 মাস 26 দিন লাগবে। এটি মহাবিশ্বের সবচেয়ে বিশাল তারার তুলনায় কত বড়? এই নেবুলার মধ্যে স্টিফেনসনের মতো প্রায় 3000 তারা সমাহিত হতে পারে, এবং এর চেয়েও বড় হল হেলিক্স নেবুলা, যার ব্যাস 5 আলোকবর্ষ, অর্থাৎ আলোকেও এটি 5 বছর লাগবে। এবং এর মধ্যে স্টিফেনসনের মতো 15,000 তারা রাখা যেতে পারে। এরপর আরও এগিয়ে গেলে রয়েছে ওরিয়ন নেবুলা, যা 24 আলোকবর্ষ চওড়া, এবং এরপর আমরা পৌঁছে যাই ওমেগা সেন্ট্রিলিংকে। এই সমস্ত কিছুকে নিজের মধ্যে সমাহিত করা এর চেয়ে কোটি গুণ বিশাল হল আমাদের ছায়াপথ মিল্কি ওয়ে, অর্থাৎ মন্দাকিনী ছায়াপথ, যা 1 লক্ষ আলোকবর্ষের ব্যাসে ছড়িয়ে রয়েছে। অর্থাৎ এটি এত বড় যে এটি পার হতে আলোকেও 1 লক্ষ বছর লাগবে। এবং তুমি জেনে অবাক হবে যে আলোর গতি 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড। আমাদের এই ছায়াপথে এই ধরনের বড় বড় 4000 কোটি তারা রয়েছে, এবং এতগুলো গ্রহ এর মধ্যে রয়েছে। তো এখানে এসে তুমি কল্পনাও করতে পারবে না এটি কত বড়। এর মধ্যে আমাদের পৃথিবী শেষ হয়ে গেলেও এত বিশাল ছায়াপথের কোনো ফারাক পড়বে না। আমাদের সূর্য শেষ হয়ে গেলেও এর কোনো ফারাক পড়বে না। মহাবিশ্বের সবচেয়ে বড় তারা শেষ হয়ে গেলেও এর উপর কোনো ফারাক পড়বে না। কিন্তু মহাবিশ্ব এখানেও শেষ হয় না। এরপর এগিয়ে গেলে যদি আমরা আমাদের প্রতিবেশী ছায়াপথ অ্যান্ড্রোমিডার কথা বলি, তবে এটি আমাদের ছায়াপথের দ্বিগুণ বড়। এই ছায়াপথের মধ্যে 10,000 কোটি তারা রয়েছে। এখন পর্যন্ত পরিচিত সবচেয়ে বিশাল তারা স্টিফেনসন দিয়ে এই ছায়াপথ ভরা হলে এতে 4000 কোটি কোটি স্টিফেনসন 28-এর মতো তারা আসতে পারে। যদি আমরা আরও এগিয়ে পৃথিবী থেকে 23 কোটি আলোকবর্ষ দূরে যাই, তবে আমরা আরেকটি ছায়াপথ পাই, UGC 2885 ছায়াপথ, যা 4,30,000 আলোকবর্ষের ব্যাসে ছড়িয়ে রয়েছে। এটি আমাদের ছায়াপথের 4 গুণ বড়, এবং এতে 5000 কোটি তারা থাকতে পারে। পৃথিবী থেকে 100 কোটি আলোকবর্ষ দূরে এর চেয়েও ভয়ানক এবং বড় ছায়াপথ রয়েছে, I-1101 ছায়াপথ, যা 40 লক্ষ আলোকবর্ষের ব্যাসে ছড়িয়ে রয়েছে, এবং এতে 10,000 কোটি তারা বাস করে। এর মধ্যে 300টিরও বেশি মিল্কি ওয়ে ছায়াপথের মতো ছায়াপথ সমাহিত হতে পারে। এবং যদি আমরা এরপর আরও এগিয়ে যাই, তবে এর চেয়েও বড় ছায়াপথ মহাবিশ্বে রয়েছে, যার সামনে মিল্কি ওয়ে ছায়াপথও কিছুই নয়। পৃথিবী থেকে 3 কোটি আলোকবর্ষ দূরে রয়েছে অ্যালকনিয়াস ছায়াপথ, যা 1,60 লক্ষ আলোকবর্ষের ব্যাসে ছড়িয়ে রয়েছে। এর মধ্যে আমাদের মিল্কি ওয়ে ছায়াপথের মতো 40 লক্ষ ছায়াপথ সমাহিত হতে পারে। এখন আমরা মহাবিশ্বের এত বড় স্কেলে পৌঁছে গেছি, যেখানে আমাদের ছায়াপথ, যার বিশালতার কল্পনাও আমরা করতে পারি না, তাও এর সামনে কিছুই নয়। কিন্তু এখন যদি আমরা আরও এগিয়ে যাই এবং পুরো মহাবিশ্বের কথা বলি, তবে আমাদের পুরো মহাবিশ্ব, যা আমরা এখন পর্যন্ত পর্যবেক্ষণ করেছি, তা 9300 কোটি আলোকবর্ষের ব্যাসে ছড়িয়ে রয়েছে, এবং এর মধ্যে 2000 কোটি ছায়াপথ রয়েছে। এবং মহাবিশ্বের সামনে তো সবচেয়ে বড় ছায়াপথ অ্যালকনিয়াস ছায়াপথও কোনো অবস্থান রাখে না। এবং যখন এত বড় ছায়াপথ মহাবিশ্বের সামনে কিছুই নয়, তখন সূর্য আর পৃথিবীর কথা তো ছেড়েই দাও। আর আমরা তো এর সামনে কোথাও ঠেকি না। আমাদের মতো 800 কোটি মানুষ, অর্থাৎ আমরা সব পৃথিবীবাসী মিলেও মহাবিশ্বের সামনে কিছুই নয়। বরং যদি এত বড় মহাবিশ্বে কোথাও জীবন না থাকে এবং শুধু পৃথিবীতেই জীবন থাকে, তবে আমরা এত বড় মহাবিশ্বে অনেক বেশি একা। এখানে মহাবিশ্ব, যা আমাদের চিন্তার চেয়েও বড়, এটি সম্পূর্ণ নির্জন। যদি এমন হয়, তবে এটি খুব ভয়ঙ্কর। এটি আমাদের বলে যে আমরা কতটা একা, এবং যদি এতে জীবন থাকেও, তবুও আমরা কখনো এত দূরে এলিয়েনদের সঙ্গে দেখা করতে পারবো না, এবং তখনও আমরা একা। এই মহাবিশ্বে, যদিও এই মহাবিশ্ব এখানে এসে থামে না, কারণ এখন পর্যন্ত আমরা এর বাইরে দেখিনি যে মহাবিশ্বের বিস্তার আর কত দূর হতে পারে। যদি এটি কোথাও শেষ হয়, তবে তার বাইরেও কি আরও মহাবিশ্ব আছে? যদি হ্যাঁ, তবে তারা কি আমাদের মহাবিশ্বের চেয়েও বড়? বন্ধুরা, এভাবে ভাবার কোনো শেষ নেই। কিন্তু একটা কথা স্পষ্ট, এখন পর্যন্ত পরিচিত মহাবিশ্বের আকারের সামনে আমরা মানুষ কিছুই নই।
এবং এই কারণেই আজ বিজ্ঞানীরাও মহাবিশ্বের এত বড় আকার দেখে অবাক হয়ে গেছেন এবং এটা মেনেও নিয়েছেন যে এই মহাবিশ্বের সামনে আমরা মানুষ কোনো অবস্থান রাখি না। এত বড় মহাবিশ্বে আমরা একটি ছোট্ট ছায়াপথ মন্দাকিনী ছায়াপথে একটি ছোট্ট সৌরজগতে অবস্থিত একটি খুব ছোট তারার চারপাশে অবস্থিত একটি খুব ছোট গ্রহে 200টি দেশে বসবাসকারী 800 কোটি মানুষের মধ্যে আমরা একজন মানুষ এই পুরো মহাবিশ্বের সামনে কোনো অবস্থান রাখি না। তোমার কাছে কি নিজের ওপর অহংকার করার কোনো কারণ আছে? কি কারণে তুমি নিজেকে বিশেষ মনে করো? যদি তোমার কাছে এমন কোনো কারণ থাকে তবে আমাদের বলো, কি কারণে তুমি নিজের ওপর অহংকার করতে পারো? আজ থেকে 6.5 কোটি বছর আগে পৃথিবীতে এমন একটি প্রজাতি ছিল যারা প্রায় 10 কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছিল, যারা আকারে আমাদের চেয়ে অনেক গুণ বড় এবং প্রভাবশালী ছিল, কিন্তু শুধু একটি গ্রহাণু সেই পুরো প্রজাতিকে ধ্বংস করে দিয়েছিল। এমন অবস্থায় আমাদের মানুষের কি অবস্থান? শুধু এক মুহূর্তে মহাবিশ্ব তোমার অস্তিত্বকে মুছে দিতে পারে, তোমার বর্তমানকে ইতিহাসে রূপান্তরিত করতে পারে। তো বলো, তোমার কাছে কি কারণ আছে যে তুমি বিশেষ? কমেন্টে অবশ্যই বলো। আমরা পরবর্তী কোনো ভিডিওতে তোমার সঙ্গে দেখা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখতে থাকো।